ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়ীয়সী। নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের আজ এই পুণ্য পবিত্র সকালবেলায় দেশ মাতৃকার চরণে প্রথমে আভূমি লুণ্ঠিত প্রণতি জানাই আমাদের জাতীয় পতাকার স্থলে। নিজেদের ভেতর থেকে গর্ব অনুভব করি যে আজকে ভারতবাসী, সেই ভারতবর্ষেও যে ভারতবর্ষ দীর্ঘদিন পরাধীন থাকার ফল 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করেছিল এবং সেই ভারতবর্ষের স্বাধীনতা লাভের আজ 75 বছর পূর্তি উৎসব এবং পূর্ণাঙ্গ অধ্যাত্ম সম্রাট তথা পূর্ণযোগী ঋষি অরবিন্দের 149তম শুভ আবির্ভাব তিথির এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে বারবার মনে করতে ইচ্ছা করে স্বামীজির সেই স্বদেশ মন্ত্রের কথা। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। সেই ভারতবর্ষের মাটিতে জন্মেছি বলে গর্বিত অনুভব করি। সেই ভারতবর্ষের মাটি ছেড়েই বিদায় নেব, সেইটার জন্যও ভগবানের কাছে একমাত্র প্রার্থনা। আজকের এই পুণ্য পবিত্র দিনের এই মিলনোৎসবের সকালবেলায় আমরা যখন সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানে আবার ভিডিও ট্রান্সমিশনের মাধ্যমে প্রাণারাম ইউটিউব চ্যানেলের সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছি এবং ইতিমধ্যে অনেক শ্রীরামকৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপ এবং টেলিফোনের মাধ্যমে প্রাণারাম চ্যানেলের কাছ থেকে, পবিত্রবাবুর কাছ থেকে তারা আমার ব্যক্তিগত নাম্বারটি যোগাযোগ করে বারবার এই অনুপ্রেরণা, এই আশীর্বাদ, এই প্রার্থনা জানিয়েছেন যে এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনা জীবনের সাথে ওতপ্রোত হয়ে গেছে। এমনকি আমার বলতে ভালো লাগছে যে একটি ক্লাস 12 পাস করা ছেলে সে ব্যক্তিগতভাবে আমাকে দমদম থেকে ফোন করে জানিয়েছে যে সকালবেলায় সৎকথায় প্রার্থনা না শুনলে মনটা কেমন হয়ে যায় দাদা, এটা বন্ধ করবেন না। আমি বন্ধ করার মালিক নই, মালিক তিনি যতদিন এই অধ্যাত্ম রসদ যোগাবেন ততদিন সেই অধ্যাত্ম রসদের পরিবেশনা, ওই মাস্টারমশাইয়ের কথা আমরা তাঁর কথাই বলছি, ঈশ্বরের কথা বলবো নানান ছলে নানান ভঙ্গিতে। সুতরাং আমাদের নিজস্ব কথা নয়, ঈশ্বরের কথায়, ঈশ্বরীয় প্রসঙ্গে ঈশ্বরের অনুগামী ভক্তরা একসাথে মিলিত হয়ে দিনের শুরুটা তার নামে জয়গান করে এইটি বারবার মনে রাখার চেষ্টা করব। মোর মরণে হবে তোমার জয়, মোর জীবনে তাই তোমার পরিচয়। আমার তো মরণ হবেই, সকলেরই একদিন মৃত্যু হবে, কারণ আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত শ্রীমদ্ ভগবদ্গীতায় সেই কথাই পাই, যিনি জন্মেছেন তার মৃত্যু অনিবার্য, যিনি আজকে মৃত্যুর লোকে চলে গেলেন তারও আবার জন্মানোর একটি সম্ভাবনা আছে। জাতস্য হি ধ্রুবম মৃত্যু এবং ধ্রুবম জন্ম মৃতস্য চ, অর্থাৎ যিনি মারা যাচ্ছেন তার আবার জন্মলাভ বা একটা অন্তিম পরিণতির পরেও তার আর একটা পুনর্সম্ভাবনা থাকে। তো এমতাবস্থায় আমরা সেই পুণ্য দিনে, পবিত্র দিনে আজকে প্রথমে আমাদের ভারতবর্ষের যে জাতীয় পতাকা এবং যে জাতীয় পতাকার অবদানের কথা বলতে গেলেই আমাদের ভগিনী নিবেদিতার কথা বারবার মনে পড়ে, কারণ আজকের দিনটি অতি পবিত্র দিন এবং আমাদের দিনটি স্মরণ মননের দিন। আমরা সমস্ত ঈশ্বরীয় ভক্তরা একসাথে আজকে মিলিত হয়েছি। হয়তো আমি বাক্য পুষ্পাঞ্জলিটুকু নিবেদন করছি, কিন্তু একদম মনে করবেন না যে আমি বক্তা আপনারা শ্রোতা, তা নয়। আমরা সকলে মিলে একসাথে সেই দুর্গা পূজার মহামন্ত্রে, যেখানে বারবার বলা হয় সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে, হয়তো ব্রাহ্মণ ঋত্বিক মন্ত্রোচ্চারণ করেন, সমবেত জনগণের আর্তধ্বনিতে শ্রী মায়ের চরণে সেই পুষ্পাঞ্জলি জমায়েত হয়। আমাদের আজকে এই করোনা মহামারীতে মায়ের কাছে একটি প্রার্থনা, ঠাকুরের কাছে একটি প্রার্থনা, স্বামীজি মহারাজের কাছে একটি প্রার্থনা যে আমরা আবার সেই সুস্থ সামাজিক ছন্দবদ্ধ জীবনে ফিরে আসি, আবার তোমার নয়নাভিরাম
যে রূপ সেটি প্রত্যক্ষ করি এবং আমাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত বিভেদ ভুলে গিয়ে আমরা বিবিধের মাঝে দেখো মিলন মহান, সেই মিলনের জয়গানে এই মহামানবের সাগর তীরে এসে দাঁড়িয়ে প্রতিটি মানুষ সেই ভেতরের ঈশ্বর চৈতন্যকে যেন সাক্ষী করে দ্রষ্টা হয়ে এই পৃথিবী, এই স্বর্গ, এই পৃথিবী ছেড়ে সেই স্বর্গের দিকে চলে যেতে পারেন। এবং স্বাধীনতা এই আন্দোলনের কথা এলেই, যখন এই জাতীয় পতাকার কথা এসে যায়, তখনই ভগিনী নিবেদিতার কথা মনে পড়ে। কারণ এই জাতীয় আন্দোলনে জাতীয় পতাকার গুরুত্ব অপরিসীম ছিল। এবং জাতীয় পতাকার ইতিহাসে যদি দেখা যায় তাহলে বলা হয় যে মডার্ন রিভিউয়ের 1909 খ্রিস্টাব্দের সংখ্যায় ছদ্মনামে ভারতবর্ষের রক্ত মজ্জা মাংসে ভারতীয় সন্তান একটি উৎকৃষ্ট প্রবন্ধ লিখেছিলেন। তার নাম ছিল দ্য বজ্র অ্যাজ এ ন্যাশনাল ফ্ল্যাগ। ভগিনী নিবেদিতা যে জাতীয় পতাকার ডিজাইনটি, নকশাটি করেছিলেন, তাতে বজ্র কথাটি ছিল এবং দধিচি মুনির মতন সমস্ত কিছু। কারণ ভগিনী নিবেদিতা বারবার এটি বিশ্বাস করতেন। মডার্ন রিভিউতে তিনি জানিয়েছেন যে জাতীয় পতাকা কেবল একটা জাতির প্রাণ ও ইতিহাস থেকেই আবির্ভূত হতে পারে। এই ভারতবর্ষের জাতিটার প্রাণ এবং তার যে ইতিহাস, সেখান থেকেই এই জাতীয় পতাকা। ভারতবর্ষ চিরকাল এই দধিচি মুনির মতন আত্মত্যাগের, আত্মবিলয়ের মহিমাটির জয়গান করে এসেছে। ভারতবর্ষে যুগ যুগ ধরে মানুষ নিজেকে তিল তিল করে নিঃশেষ করে দিয়েছে। সাংসারিক জীবনেও দেখুন, ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে আমরা তিল তিল করে নিজেকে, কিন্তু সেই নিঃশেষ করার মধ্যেই একটা আনন্দ, একটা কোথাও পূর্ণতার অভিব্যক্তি থাকে। সেই জন্য বলছেন ভগিনী নিবেদিতা এই জাতীয় ইতিহাস থেকেই আবির্ভূত হতে পারে। পতাকা আশীর্বাদ এবং উৎসর্গের আহ্বান নিয়ে জন্ম লাভ করবে জাতির আত্মা লোকে। জাতির আত্মা লোকে এই পতাকার জন্মের কথা। সেই জন্য তিনি বলছেন স্বার্থশূন্য মানুষই বজ্র। নিবেদিতার কণ্ঠে আমরা এই কথা শুনতে পাই। আজকের এই 75তম ভারতের স্বাধীনতা দিবসের এইটি মূল স্লোগান, এইটি মূল মন্ত্র, স্বার্থশূন্য মানুষই বজ্র। এই বজ্র হচ্ছে বুদ্ধের প্রতীক। আর এই ভারতীয় বজ্র থেকেই প্রথম রূপময় এবং কাব্যে তার পূর্ণতা একেবারে দান করা যায়। এহেন ভারতবর্ষের কথা আমরা বারবার যেন স্মরণ করি। এবং নিবেদিতা তাই লিখছেন, পতাকা একই সাথে আশীর্বাদ ও সতর্কতার ঘোষণা এবং আত্মোৎসর্গ এবং যুদ্ধধ্বনি। এই সেই বেদীপ্রস্তর যার মূল দেশ আক্রমণ বা আত্মরক্ষা যে কোনো কারণেই হোক মানুষের জীবন স্বচ্ছন্দে অর্পিত। অর্থাৎ ভগিনী নিবেদিতা এই পতাকার কথা বারবার আমাদেরকে যেন জানিয়ে দিচ্ছেন। এবং যখনই এই ভারতবর্ষের জাতীয় পতাকা স্বাধীনতার কথা আসে, তখনই পূর্ণযোগী অধ্যাত্ম সম্রাট ঋষি অরবিন্দের কথা বারবার মনে পড়ে। কেন এই অরবিন্দের কথা মনে পড়ে? না, যে অরবিন্দ বারবার একটি কথা বারবার বলতেন তিনি, যে অন্যেরা দেশকে নির্জীব বলে মনে করেন এবং এর মাঠ ঘাট অরণ্য পর্বত নদী দিয়েই এঁকেছেন, কিন্তু আমি দেশকে মা বলেই জানি। যখন কোনো রাক্ষস মায়ের বুকের ওপর বসে তার রক্ত পান করে, তখন তার ছেলেরা কি করে? সে কি তখন শান্তভাবে বসে আহারে পবিত্র হয় এবং স্ত্রী পুত্র নিয়ে আনন্দের সময় কাটায়? না, এই পতিত জাতিকে উদ্ধার করবার শক্তি আমার আছে। আমি বন্দুক তরবারি নিয়ে লড়াই করব না, জ্ঞানের শক্তি নিয়ে লড়াই করব। ঋষি অরবিন্দ, পূর্ণযোগী অরবিন্দ সেই জ্ঞানের শক্তি নিয়ে লড়াই করেছিলেন। এবং সেই জন্য স্ত্রী মৃণালিনী দেবী শ্রী অরবিন্দের এই পূর্ণ নিবেদনটা দেখে যেতে পারেননি। ছোট্ট ভাই বারিনের সহায়তায় বিষ্ণু ভাস্কর লেলের থেকে যোগ শিক্ষা নিতে তিনি শুরু করেন এবং 1908 সালে ব্রহ্মজ্ঞান বাকরুদ্ধ হয়ে তিনি বোম্বাইতে যান এবং সেখানে জাতীয় ইউনিয়নেও বক্তৃতা দিয়েছিলেন। 1914 খ্রিস্টাব্দের 29শে মার্চ ফরাসি ললনা শ্রীমা, অর্থাৎ যে মায়ের কথা আমরা জানি, এই মায়ের কথা কখনো এই সৎ কথায় আমরা আলোচনা করব, সেই মা প্রথম দেখেন ঋষি অরবিন্দকে এবং তিনি দেখেই বলেছিলেন যে আমি যাকে শ্রীকৃষ্ণ বলতাম ইনি সেই। অর্থাৎ তিনি রিয়েলাইজ করছেন যে যাকে তিনি শ্রীকৃষ্ণ বলতেন তিনি হচ্ছেন আসল এই অরবিন্দ। এবং এই সময়
এই যে বিপ্লব আন্দোলন চলাকালীন, সেই চলাকালীন বিপ্লবী অরবিন্দ ঘোষের মধ্যে আমরা দুটি জিনিস জানি। আমরা অরবিন্দ, ঋষি অরবিন্দ বলতেই তার যোগের দিকটা পরে বুঝি, কিন্তু প্রথম যেটা বুঝি তার মধ্যে বিপ্লবী অরবিন্দের মধ্যে দুটি জিনিস, একটা সুগভীর দেশপ্রেম আর আরেকটি তার নিরলস আধ্যাত্মিক সাধনা। একদিকে জ্ঞান এবং অন্যদিকে উপলব্ধ সত্য, এই দুয়ের যোগেই তিনি হয়েছিলেন প্রজ্ঞাবান। অর্থাৎ ঋষি অরবিন্দ সত্যি সত্যিই প্রজ্ঞার আলোকে যেন ভূষিত হয়েছিলেন। এবং সেই জন্যেই অরবিন্দ বারবার একটি কথা বলতেন, দ্য clarified intellect must be supported by the purified emotions. The clarified intellect অর্থাৎ বুদ্ধিকে প্রথম হয়তো আমাদের ইন্টেলেকচুয়ালিজম দিয়ে ক্ল্যারিটি আনতে হয়, কিন্তু তারপর সেটা কিন্তু পিউরিফাই হবে আমাদের এই ইমোশান দিয়ে। এই যে সত্যকে, সেই সত্যকে জানার কথাটা অরবিন্দ আমাদেরকে বারবার জানিয়ে দিচ্ছেন। সেই জন্য আমরা এই অরবিন্দকে সেই অধ্যাত্ম নীরব সাধক হিসাবে পাই। দেশ মাতৃকার শৃঙ্খল মোচনকে তিনি গ্রহণ করেছিলেন ভগবত প্রদত্ত কাজ হিসাবে। জ্ঞান, ভক্তি এবং কর্মের দ্বারাই যে দেশ সেবা হতে পারে সেইটি ছিল তার মূল মন্ত্র। অর্থাৎ ঋষি অরবিন্দ এই তিনটি জিনিস চাইছেন, জ্ঞান, ভক্তি এবং কর্ম। দেখুন স্বামীজির কথা মিলে যাচ্ছে, শাস্ত্রাদি যোগযুক্তিকরণ, এবং সেই জন্যই জ্ঞান, ভক্তি এবং কর্মের দ্বারাই দেশ সেবা, যে কোনোভাবে দেশটাকে সেবা করা। তাই যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য তিনি লিখেছিলেন ভবানী মন্দির, এবং এছাড়াও তার সম্পাদিত বন্দে মাতরম পত্রিকায় তিনি নির্মমভাবে জ্বালাময়ী লেখনীর মাধ্যমে দেশাত্মবোধে মানুষকে উদ্বোধিত করেন। 1907 সালে ইংরেজ সরকার তাকে গ্রেপ্তার করেন, কিন্তু আদালতে তার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা প্রমাণ হওয়ার 1 বৎসর পরে কারাগৃহ থেকে তাকে মুক্তি দেওয়া হয়। অর্থাৎ তিনি এই যে আলিপুর বোমা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়, এবং তারপরেই সেই গ্রেপ্তারের পর যখন তিনি মুক্ত হন, সেখানেই তিনি জেল মুক্তি হয়ে তিনি যেন একটা আদেশ পেয়েছিলেন, এবং সেই আদেশটা তিনি পেলেন যেন চন্দননগরে থেকে আত্মগোপন করার। সেই জন্য যখন তিনি মুক্তি হলেন তখন তাকে বিপুল সম্বর্ধনা দেওয়া হয়েছিল, এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দেশবাসীর দেশমাতৃকার আদর্শ সন্তান হিসাবে বরণ করে জানিয়েছিলেন তার শ্রদ্ধা। অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার। অরবিন্দের উদ্দেশ্যে লিখেছিলেন, স্বদেশ আত্মার বাণী মূর্তি তুমি। এটি রবীন্দ্রনাথের কথা, স্বদেশ আত্মার বাণী মূর্তি তুমি। এবং এই আলিপুর বোমা মামলায় তার পক্ষের উকিল ছিলেন ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস। তিনি প্রধান বিচারপতির সামনে সেই বিখ্যাত উক্তিটি করেছিলেন, যেখানে তিনি শ্রী অরবিন্দ সম্পর্কে বলেছিলেন, দ্য পোয়েট অফ প্যাট্রিয়টিজম, দ্য প্রফেট অফ ন্যাশনালিজম অ্যান্ড দ্য লাভ অফ হিউম্যানিটি। অর্থাৎ অরবিন্দ মানে তিনটি জিনিস, দ্য পোয়েট অফ প্যাট্রিয়টিজম, দ্য প্রফেট অফ ন্যাশনালিজম অ্যান্ড দ্য লাভার অফ হিউম্যানিটি। প্রধান বিচারপতি বিচক্রফট তার সম্বন্ধে একটি কথা বলেছিলেন ঋষি অরবিন্দ সম্পর্কে, বলেছিলেন, এ ম্যান হু সিমস টু হ্যাভ অ্যান এক্সট্রাঅর্ডিনারি হোল্ড ওভার দ্য অ্যাফেকশন অফ হিজ কান্ট্রিমেন। এমন একটা মানুষ যার একটা কোথাও এক্সট্রাঅর্ডিনারি অ্যাফেকশন রয়েছে, এবং সেখানেই এই প্রাক স্বাধীনতার যুগে কংগ্রেসের জাতীয়তাবাদী দলের সামনে তিনি জাতীয়তাবাদের যে আদর্শকে তুলে ধরেছিলেন, সেটা কোনো ইজম বা মতবাদ ছিল না, ছিল দেশের মূল ভাবনার ওপর প্রতিষ্ঠিত। তিনি দেশের মানুষকে জানিয়েছিলেন স্বাধীনতার নতুন অর্থ। শুধু স্বাধীনতা মানে বৈদেশিক শাসন মুক্তি নয়, স্বাধীনতা হলো স্বসত্তায় অধিষ্ঠিত হওয়া। এই যে নিজস্ব সত্তায় অধিষ্ঠিত হওয়া, সেইটি ঋষি অরবিন্দ জানিয়ে দিচ্ছেন। প্রতিদিনের সৎকথায় এই প্রার্থনা আমাদের সেইটি বারবার বলে, তোমার স্বরূপকে, এ তো নিত্য প্রাপ্ত বস্তুর পুনঃপ্রাপ্ত অবস্থা, সেইটিকে ওঠো, জাগো, তোমার সেই স্বস্বরূপকে উপলব্ধি করো। এবং ভারতবর্ষের যে নিজস্ব একটি সত্তা আছে, নিজস্ব বৈশিষ্ট্য আছে, সেইটিকে জানা। প্রত্যেকটা দেশের সেটা থাকে, এবং ভারতবর্ষের ক্ষেত্রেও সেই নিজস্ব ধর্মভাবনা, সংস্কৃতি, তার কৃষ্টি, তার মাধ্যম দিয়েই জানানো। এবং সেই জন্যেই আমাদের যে মুক্তি
অরবিন্দের মতে সেটা যেন আমাদের নিজস্ব ধারা অনুযায়ী হবে, এবং সেই জন্য তিনি কংগ্রেসের জাতীয়তাবাদী দলের কর্মীদের হাতে তুলে দিয়েছিলেন ভগবদ্ গীতা, এবং কীভাবে এই গীতার আদর্শকে স্বাধীনতা আন্দোলনে ফুটিয়ে তুলতে হবে সেটাও তিনি জানিয়েছিলেন। ভগবদ্ গীতা শুধুমাত্র ধর্মগ্রন্থ নয়, এর মধ্যে নিহিত ছিল ভারতবর্ষের মূল ভাবনা, যে ভাবনাকে আশ্রয় করে আমরা দেশের মূল সত্যে পৌঁছতে পারি। অর্থাৎ এই যে গীতার বিষাদ যোগ, যেখানে অর্জুন যোদ্ধা আর শ্রীকৃষ্ণ তার রথের সারথি, এই যুদ্ধের প্রারম্ভেই বিপক্ষ দলের পক্ষে আত্মীয়দের বন্ধুদের দেখে যে অর্জুন বিমর্ষ হয়ে যাচ্ছেন, কিন্তু তিনি আসলে শৌর্য বীর্যের প্রতীক ভগবান শ্রীকৃষ্ণ তাকে জানাচ্ছেন সেই জ্ঞানী ব্যক্তির মতন, যে জ্ঞানী ব্যক্তিরা কখনো শোকাহত হন না, তাদের মৃত্যু ভয় নেই, তারা জ্ঞানী, তারা অমর। অর্থাৎ ভারতবর্ষের এই জাতীয়তাবাদের ক্ষেত্রে যেন সেইটি অরবিন্দ চেয়েছেন যে জাতীয়তাবাদী দলের কর্মীরা অর্জুনের মতন ধর্মের পক্ষ নিয়ে অকুণ্ঠ চিত্তে অধর্মের বিরুদ্ধে লড়াই করুক। সেইটি ঋষি অরবিন্দের দান, অর্থাৎ এই যে যোগজ একটা অবস্থা সেইটি। এবং সেই জন্য ভারতবর্ষের যে ধর্ম, যে ধর্মের সাথে আধ্যাত্মিকতা জড়িয়ে রয়েছে, সেই আধ্যাত্মিক সাধনার দ্বারা সেই আধ্যাত্মিকতাকে, সেই আধ্যাত্মিক সত্যকে প্রকাশ করার জন্যে অরবিন্দ এক নীরব যেন অধ্যাত্ম সম্রাট হয়ে উঠেছিলেন। এবং সেই জন্যে অরবিন্দ বারবার বলেছিলেন যে ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য ভালো মন্দ বলে যেন কিছু নেই, চাই একটা বিশ্বাস, যে বিশ্বাস আমাদের শক্তি জগাবে। এবং বারবার বলছেন কোনো হিংসার আশ্রয় নয়, নিষ্ক্রিয় প্রতিরোধ, প্যাসিভ রেজিস্ট্যান্স। এবং অরবিন্দ জানিয়েছিলেন যে ভারতবর্ষের মাদার ইন্ডিয়া ইজ নট এ পিস অফ আর্ট, সি ইজ দ্য গড হেড অফ সল। এইটি অরবিন্দ বারবার জানাচ্ছেন। সেই প্যাসিভ রেজিস্ট্যান্সের কথাটাই যেন অরবিন্দ আমাদের জানিয়েছেন, যে ভারতবর্ষ যে যখনই স্বসত্তায় প্রতিষ্ঠিত হবে তখনই তার স্বাধীনতা আসবে, এবং সেই স্বাধীনতার মধ্যে দিয়ে ভারতবর্ষ আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভ করবে। সেই জন্য অরবিন্দ বারবার চেয়েছিলেন পণ্ডিচেরিতে, অর্থাৎ রাজনীতি থেকে সরে দাঁড়িয়ে তিনি ইংরেজদের চোখে ধুলো দিয়ে চন্দননগর গিয়েছিলেন, সেখান থেকে পণ্ডিচেরি, এবং পণ্ডিচেরিতে তার আধ্যাত্মিক জীবনটি শুরু হয়। বিপুল সমালোচনার মধ্যে পড়তে হয়েছিল, কিন্তু তবুও সেখান থেকে তিনি পিছু পা হননি, কারণ তার মন আগে থেকেই হয়ে গিয়েছিল নীরব। অনলি সাইলেন্স মাইন্ড ক্যান হিয়ার দ্য হুইসপার্স অফ গডস আটারেন্স। ভগবান যখন কথা বলেন তখন নিস্তব্ধ মনই একমাত্র শুনতে পায়। সাইলেন্স মাইন্ড, ওই নীরবতা। সেই জন্য শ্রী মা তিনি বলছেন, ইট ইজ এ ডিএসিভ অ্যাকশন ডাইরেক্ট ফ্রম দ্য সুপ্রিম। অর্থাৎ একটা যেন তার কাছ থেকে ডাইরেকশন তিনি পাচ্ছেন। এবং সেই অরবিন্দের সাধনা যখন অবাধ গতিতে চলল, রাজনীতির অনুরোধ তিনি প্রত্যাখ্যান করতে শুরু করলেন। এই প্রসঙ্গে তিনি একটি চিঠিতে সুন্দর করে লিখছেন, আমি আধ্যাত্মিক জগতে আর এক ধরনের কাজ শুরু করেছি। এটা এক বৈপ্লবিক ধরনের আধ্যাত্মিক, সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক পুনর্গঠনের কাজ। অর্থাৎ সেই সময় ভারতবর্ষের যে আন্দোলনগুলো উঠেছিল, ধর্মীয়, সামাজিক, সাহিত্যের ক্ষেত্রে রেনেসাঁ, নবজাগরণ, এবং রাজনৈতিক আন্দোলনেরও একটা পুনর্জাগরণ, তিনি এই সমস্ত জায়গা থেকে সরে আসছেন। এসে কি চাইছেন? টোটাল রিফরমেশন, একটা পুনর্গঠন, এবং সেটাও একটা নির্ভীতে বৈপ্লবিক কাজ। বিপ্লব কখনো ভেঙে চুড়ে গড়ে দিয়ে হয় না, বিপ্লব হয় নিভৃতে, নীরবে, মানুষের মনোজগতের বিপ্লব। সেই জন্য অরবিন্দ এই অতিমানব স্তরের কথা, মনের অতিমানব স্তরের কথা বারবার বলেছেন। এবং সেই জন্যই তিনি বলছেন যে আমি এখন গবেষণাগারে পরীক্ষা নিয়ে ব্যস্ত, এর জন্যে আমার মনোযোগ এবং শক্তি প্রয়োজন। একেই আমি আমার অবশিষ্ট জীবনের লক্ষ্য বলে গ্রহণ করেছি। যখন 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়, সেই উপলক্ষে তিনি বলেছিলেন যে বর্তমান ভারত স্বাধীন, কিন্তু ঐক্যবদ্ধ নয়, ইউনাইটেড নয়। যে কোনো উপায়ে এই বিভেদ দূর করতে হবে, একতা অর্জন করতেই হবে। এই অরবিন্দের কথা আমরা বারবার শুনি, বারবার আমাদের ভাবতে ভালো লাগে। এবং
তার অধ্যাত্ম জীবনের এই দুরূহ পথ পরিক্রমায় তিনি রামকৃষ্ণ বিবেকানন্দের কাছে অবশ্যই ঋণী ছিলেন, যাহার পদস্পর্শ পৃথিবীতে সত্যযুগ আনয়ন করিয়াছে, যাহার স্পর্শে ধরণী সুখমগ্না, শক্তির সামান্য মাত্র উন্মেষে দিগন্ত ব্যাপিনী প্রতিধ্বনি জাগরিত হইয়াছে, যিনি পূর্ণ, যিনি যুগধর্ম প্রবর্তক, যিনি অতীত অবতারগণের সমষ্টির স্বরূপ, এই বিশেষণে তিনি ভগবান শ্রীরামকৃষ্ণের বন্দনা করেছেন। এবং স্বামীজিকে তিনি ভবিষ্যৎ ভারতবর্ষের প্রতিনিধি রূপে দেখে বলেছিলেন, বিবেকানন্দ ছিলেন আত্মশক্তির মূর্ত বিগ্রহ, নরকেশরী। তার প্রভাব আজও প্রচণ্ডভাবে সক্রিয় রয়েছে, অনুভব করা যায়। বারবার তিনি অরবিন্দের মধ্যে সেই শরণাগতি দেখতে পাই, কারণ তাঁর রচিত দুর্গা স্তোত্রের অষ্টম স্তবকে তিনি বারবার বলেছেন, মা তো দুর্গে কালী রূপিণী নৃমুণ্ড মালিনী দিগম্বরী কৃপানপানি দেবী অসুর বিনাশিনী ক্রূর নিনাদে অন্তস্থ রিপু বিনাশ করো। এটিও যেন আমাদের ভেতরে জীবিত না থাকে, বিমল নির্মল যেন হই, এই প্রার্থনা, মা তো প্রকাশ হও। এবং অরবিন্দের এই প্রার্থনার মধ্যে দিয়ে আমরা শ্রীরামকৃষ্ণের মাতৃ অনুধ্যানের এই সুমহান ধারাটি দেখতে পাই। ঠাকুর যেমন বারবার বলতেন, মা আমাকে ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না, তোমার এই মায়ার সংসারে কামিনী কাঞ্চনের ওপর ভালোবাসা যেন কখনো না হয়। ঠিক একই কথা যেন ঋষি অরবিন্দের মধ্যেও আমরা দেখতে পাই। তাই অরবিন্দ অনুরূপ ভাব সমীক্ষায় যেন বলছেন যে শ্রীরামকৃষ্ণদেব তাহাকে বলিতেন, তুই যে যেন বীর রে। তিনি জানতেন যে তাহার ভেতর যে শক্তি সঞ্চার করিয়া যাইছেন, সেই শক্তির, যেটা ঠাকুর নরেন সম্পর্কে বলতেন, সেটি যেন ঋষি অরবিন্দ স্মরণ করছেন। এবং মর্তলীলা সংবরণ করার কিছুদিন আগে শ্রী মায়ের ওপর সমস্ত জগতের ভার অর্পণ করেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব, সেটা আমরা জানি। এবং অরবিন্দের মানিকতলা বোমা মামলায় অভিযুক্ত হয়ে যখন অরবিন্দ ঘোষ কারান্তরালে চলে যান, অর্থাৎ বন্দী হন, তখন তার স্ত্রী মৃণালিনী দেবী মানসিকভাবে ভেঙে পড়েন। তখন বিপ্লবী দেবব্রত বসু, যার কথা আমরা সৎকথায় আলোচনা করেছি, যিনি পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী হন, স্বামী প্রজ্ঞানন্দ, বোন সুধীরা দেবী তাকে বাগবাজারে মায়ের বাড়ি নিয়ে যান এবং মা মৃণালিনীকে বলেছিলেন সব সময় ঠাকুরের বই পড়বে আর মাঝে মাঝে এখানে আসবে, মনের অন্ধকার সবই পলাইবে। মায়ের কথা মতো মৃণালিনী দেবী বাগবাজারে শ্রী মায়ের কাছে যাতায়াত শুরু করেছেন। তিনি মায়ের কাছ থেকে দীক্ষা লাভ করে তাঁর করুণা ধারায় শান্তি লাভ করেছিলেন। সেটা পরবর্তীকালে জেনে অরবিন্দ জানিয়েছিলেন, আই ওয়াজ গ্ল্যাড টু নো দ্যাট সি হ্যাড ফাউন্ড সো গ্রেট এ স্পিরিচুয়াল রিফিউজ। অর্থাৎ তিনি খুব আনন্দিত হয়েছিলেন। অর্থাৎ এই যে আমরা দেখতে পাই যে সত্যি সত্যি তাঁর যেন ঠাকুরের প্রতি যেমন ভক্তি, স্বামীজির প্রতি যেমন ভক্তি, তেমনি শ্রী মায়ের প্রতিও যেন সেই অনুরূপ ভক্তিটা দেখতে পাওয়া যায়। অর্থাৎ এই আধ্যাত্মিক মানুষ যারা, তারা যেন সেই ত্রিবেণী ধারায় মানুষকে স্নান করান। সেজন্যই অরবিন্দ বারবার যেন জানিয়ে দিচ্ছেন যে আমাদের অধ্যাত্ম শাস্ত্রে যে পিপীলিকা মার্গ এবং শুক মার্গ রয়েছে, সেই সমস্ত পিঁপড়েই একদিন চিনির পাহাড় সন্ধান করতে গিয়ে সেখানে পেয়ে যাবে পিপীলিকা মার্গ। আর শুক মার্গ, জনক রাজা বাগানে কাজ করছিলেন, শুক পাখি দুটো চন্দন গাছের ডোলে বসে জীবনের কথা বলছেন। সত্যটা কি না, বিম্ব জলেতেই মেলায়, চৈতন্যের শক্তি চৈতন্যেই মিশে যায়, সেটি জানিয়ে দিচ্ছেন এই শুক মার্গের শুক পাখি জনক রাজাকে। ঠিক সেই রকম অরবিন্দ বলছেন অভ্যাস যোগ, অভ্যাস আমাকে করতেই হবে, আমাকে নিজের প্রতি নিজেকে দৃঢ় থাকতে হবে। এবং সেই জন্য নিজেকে একটি জায়গায় তিনি বসিয়ে রেখেছিলেন, কোনো কিছু গ্রহণ নয়, কোনো কিছু পরিবর্জন নয়। এবং প্রাণায়ামের শক্তিকে, সেই চেতনাকে তিনি ইরা পিঙ্গলা সুষমনাগামী করে দেহের মধ্যে পুঞ্জীভূত শক্তিকে জাগ্রত করেছিলেন। সেইটি যেন অরবিন্দের জীবনেও আমরা দেখতে পাই। ওই যে স্বামীজি বলছেন না, যেদিন থেকে ঠাকুর এসেছিলেন সেদিন থেকেই সত্যযুগ শুরু হয়েছে, বাস্তবিক তাই। ঋষি অরবিন্দ যেন আমাদের কাছে সেইটি জানিয়ে দিয়ে যাচ্ছেন। সেজন্য সুভাষচন্দ্র বসু নেতাজি তার ইন্ডিয়ান পিলগ্রিম অ্যান্ড আনফিনিশড অটোবায়োগ্রাফি বইতে খুব সুন্দর করে ঋষি অরবিন্দ সম্পর্কে বলছেন, স্পিরিচুয়াল গুরু অফ ম্যানকাইন্ড। অর্থাৎ মনুষ্য জীবনের এক
স্পিরিচুয়াল, আধ্যাত্মিক সম্রাট। এবং রবীন্দ্রনাথ বলছেন, প্রথম দৃষ্টিতেই বুঝলাম ইনি আত্মাকে সবচেয়ে সত্য করে চেয়েছেন। আমার মন বলল ইনি এর অন্তরের আলো দিয়েই বাইরের আলো জ্বালাবেন। বাইরের আলো জানতে গেলে ওই যে নামরূপ মনির স্নিগ্ধ রূপ, সেটি আমরা বলেছি স্নিগ্ধ প্রদীপ, অর্থাৎ প্রদীপকে যদি চৌকাটে রাখেন তাহলে ঘরের বাইরে এবং ভেতর দুটোই যেমন আলোকিত হয়, অরবিন্দ সম্পর্কে সেই কথা। তিনি যোগযুক্ত হয়ে অন্তঃকরণ প্রজ্বলনের মাধ্যমে গোটা বিশ্বে আলো আনবেন, এটি রবীন্দ্রনাথের মতন মানুষ যেন দেখতে পাচ্ছেন। এবং ঋষি অরবিন্দ আমাদের কাছে সেই বার্তা নিয়ে এসছেন। কোনো এক ভক্ত মা বা কোনো এক ভক্ত ব্যক্তি অনুরোধ করেছিলেন প্রাণারাম চ্যানেলকে যে আজকের দিনে ঋষি অরবিন্দের এই ট্রান্সফরমেশনের কথাটি একটু শুনতে চান। অর্থাৎ জেলের মধ্যে থেকে তার এই মনের ইনটিউশন তাকে জানিয়ে দিল, এই শক্তি যে সমস্ত কিছু ত্যাগ। সেই জন্য তিনি পূর্ণাঙ্গ ব্যক্তিত্ব সম্পর্কে, ফুল ডাউন পার্সোনালিটি সম্পর্কে ঋষি অরবিন্দ বলতেন, এমবডিমেন্ট অফ দ্য পাস্ট। আমি কি? এমবডিমেন্ট অফ দ্য পাস্ট, অতীতের প্রতিভূ। প্রোডাক্ট অফ দ্য প্রেজেন্ট, বর্তমানের ফসল। অ্যান্ড প্রফেট অফ দ্য ফিউচার, ভবিষ্যতের পয়গম্বর। আমি নিজে জন্মার সময় অনেক সংস্কার নিয়ে এসেছিলাম। বারবার বলা হয়, জন্মনা জায়তে শূদ্র সংস্কারও দ্বিজ উচ্চতে, বেদোধ্যায়ী ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। কেউ কেউ বলেন বেদভ্যাসং ভবেদ বিপ্র, অর্থাৎ কে বিপ্র? পৈতে ধারণ করলেই ব্রাহ্মণ নয়, ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। জন্মের সময় একেবারে শূদ্রের মতন বিছানায় পায়খানা পেচ্ছাপ সমস্ত কিছু করছিলাম, শূদ্র যা কোনো, জন্মনা জায়তে শূদ্র। প্রোডাক্ট অফ দ্য পাস্ট, অতীতের এমবডিমেন্ট, প্রতিভূ। প্রোডাক্ট অফ দ্য প্রেজেন্ট, আমরা বর্তমানের ফসল। যখনই ভালো কাজ করছি, কোনো কাজ, চিন্তা, কর্ম, সেটা প্রোডাক্ট। আর প্রফেট অফ দ্য ফিউচার। সেই জন্য শ্রী অরবিন্দের জন্মকে মাদার, অর্থাৎ শ্রী মা, তিনি ইটারনাল বলেছেন, ফিজিক্যালি, মেন্টালি এবং স্পিরিচুয়ালি এবং সাইকোলজিক্যালি। অর্থাৎ পৃথিবীতে শাশ্বতভাবে গুরুত্বপূর্ণ, মেন্টালি ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছেন, সাইকোলজিক্যালি মর্তধামে এই অবতরণ যুগে যুগে যেন হয়, আর স্পিরিচুয়ালি মর্তধামে ইটার্নাল অবতরণই হচ্ছে শ্রী শ্রী অরবিন্দের জন্ম। তাই অরবিন্দ তার কসমিক ম্যান কবিতায় বলছেন, আই ক্যারি দ্য সরো অফ মিলিয়ন্স ইন মাই লোনলি ব্রেস্ট। কসমিক ম্যান, এই কবিতায় অরবিন্দ মানুষকে, মানব জাতির উত্তরণের কথা বলেছেন। মর্তের মানুষকে অমর্ত্য সাগরে পরিস্নাত করতে চাননি, অমৃত সুধা প্রাণ করিয়ে তাকে ক্রম উত্তরণ ঘটাতে চেয়েছেন। সেই জন্য অরবিন্দের মতে ম্যান ইজ ট্রানজিশনাল বিইং, নট ফাইনাল। অর্থাৎ এই ট্রানজিশনের কথা যেন সেই বেদের কথা, সনাতনম এনম আহুর উত অদ্য স্বাত পুনর এব, এই যে ইউনিভার্সাল ধর্মের কথা যেটি বেদে বলা হয়েছে, সেইটি অরবিন্দের ধর্ম, সেইটি রামকৃষ্ণের ধর্ম এবং সেইটি বিবেকানন্দের ধর্ম। শ্রীমৎ অনির্বাণ, তিনি 1970 সালের 15ই আগস্ট মহাজাতি সদনে বলেছিলেন, এমনই করে মাত্র অর্ধ শতাব্দী কালের মধ্যেই বাংলায় শ্রীরামকৃষ্ণ হতে শ্রী অরবিন্দ পর্যন্ত 4 জন ওয়ার্ল্ড প্রফেটের বাণী বিশ্বে ছড়িয়ে দিয়েছে, এক নেপথ্য শক্তির অমোঘ প্রেরণায়। এ তার মহাগৌরব আর মহাদায়। এরপর যদি বাংলা মরে, দুঃখ করব না, সে বেঁচে থাকবে তার বাণীর মধ্যে দিয়ে। কিন্তু অরবিন্দ বলেছেন বাংলা মরবে না, সে কাজ তার এখনও শেষ হয়নি। শ্রী অরবিন্দ তাই গ্রেটার লাইফের মধ্যে একটা উৎস দিচ্ছেন, যেটি ঋষি শ্রী অনির্বাণ বলছেন, গ্রেটার লাইফের মধ্যে একটা আর্জ রয়েছে সামনের দিকে এগিয়ে যাওয়া, চড়ই বেতি, অর্থাৎ হান্টিং ফর প্লেজার ইন দ্য হার্ট অফ পেইন। অর্থাৎ মানুষগুলো যে যন্ত্রণায় আছে তার থেকে এগিয়ে যাওয়া। এবং সেই জন্য ভারতবর্ষের সাধনা, তপস্যার সাধনা, জ্ঞানের সাধনা এবং শক্তির সাধনা, সেইটি সিনথেসিস অফ যোগা, যার 4 এইডস ঋষি অরবিন্দ বলছেন, শাস্ত্র, উৎসাহ, গুরু এবং কাল। এই যে ভারতবর্ষের সিনথেসিস অফ যোগা, যে আমরা যোগীর কথা, যোগযুক্তের কথা বলি, সেই শাস্ত্র, দ্য সিক্রেট অফ বেদা, পূর্ণাঙ্গ ভাগবত সেটি বলছেন, সচিত্তে সত সিদ্ধ আত্মা, এই যোগ, পূর্ণাঙ্গ যোগ। উৎসাহ হচ্ছে প্রদীপকে জ্বালানোর মতন একটা অ্যাসপিরেশন। মাই জিল ফর দ্য লর্ড হ্যাজ ইটেন আপ মি। গুরু, তিনি আমার ফ্রেন্ড, ফিলোসফার
অ্যান্ড টিচার। আর কালেন সর্বং বিহিতং বিধাত্রা, এই ইন্টিগ্রাল যোগের কথা তিনি আমাদের জানিয়েছেন। এবং সেই ইন্টিগ্রাল যোগের মধ্যে 3টি স্তর, অ্যাসপিরেশন, রিজেকশন এবং সারেন্ডার। স্বামী বিবেকানন্দের কাছে তিনি ঋণী। তিনি বারবার বলেছেন, ঋষি অরবিন্দ, ইট ওয়াজ বিবেকানন্দ হু ইউজ টু কাম টু মি ইন আলিপুর জেল অ্যান্ড হু শোড টু মি দ্য ইনটিউটিভ প্লেন অ্যান্ড ফর অ্যাবাউট 2 to 3 weeks and so give me a training as regards intuition। অর্থাৎ এই যে অতীত ব্যক্তিক বা নৈমিত্তিক চেতনার কথা, যোগ দর্শন, যে ঐশী উপলব্ধির কথা, সেইটি আমাদের লাইফ ডিভাইন করে যায়। অরবিন্দের মতে, দ্য লাইফ ডিভাইন ইজ নট ফিলসফি বাট ফ্যাক্ট, ইট কন্টেন্স হোয়াট আই হ্যাভ রিয়েলাইজড অ্যান্ড সিন। স্পেস এবং টাইমে যে সত্তার প্রসার হয়, শক্তির প্রসার হয়, সেটি অরবিন্দ অনুভব করেছিলেন। এবং সেই জন্য তার অতিমানব স্তরে বারবার রয়েছে ইনটিউশন, ইন্সপিরেশন অ্যান্ড রিভিলেশন, অর্থাৎ অন্তর্দৃষ্টি, উদ্দীপনা এবং উদ্ভাস। অরবিন্দ আমাদের জীবনে সেটি এনেছেন। আমরা সেইটি স্মরণ করে আজকের সৎকথার প্রতিদিনের প্রার্থনায় থেকে বিদায় নেব। কিন্তু মনে রাখব, আজকের এই দেশ সেই দেশ, ভারতবর্ষ যেদিন স্বাধীন। এবং স্বামীজির কথা, হে মা জগদম্বে, আমায় দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় প্রকৃত মানুষ করো। কথামৃতের পাথায় যে মানুষ, স্বামীজির মহামন্ত্রে, স্বদেশ মন্ত্রে যে মনুষ্যত্ব, শ্রী মায়ের কথা ইংরেজ শাসনে বারবার বলছেন, ওদের ওসব মুখে, ওসব অন্তস্থ নয়। অরবিন্দেরও কথা, সেই ইন্সপিরেশন, সেই সারেন্ডার, সেই অ্যাসপিরেশন, সেই রিভিলেশন, সেটি দরকার। আমরা যখন এই প্রজ্ঞার আলোকে অতীন্দ্রিয় জগতে প্রবেশ করব, তখন এই সমস্ত সাধকদের এই ট্রান্সফরমেশনটা বুঝতে পারবো এবং বুঝতে পারবো লাইফ ডিভাইন ইজ নট এ ফিলোসফি বাট ইট ইজ এ ফ্যাক্ট। আমরা জীবনটাকে চাইলে দিব্যায়িত করতে পারি। যদি সত্যি সত্যি চাই, তাহলে তিনি আসবেন, ধরা দেবেন। আমার হৃদয় মন্দিরে তিনি প্রদীপটি, আলোটি জ্বালিয়ে দেবেন। নমস্কার, ধন্যবাদ।